তুই চুপ করে আছিস কেন রে হতভাগা? বল। মেয়েটা তোদের কত যত্ন করে রান্না করে খাওয়ায়, তোদের শরীর স্বাস্থ্যের খোঁজ নেয়, রক্ত পরীক্ষা করায়, তোদের ঘরদোর দেখাশোনা করে, বিছানা করে দেয়, সব বিনা স্বার্থে। এমনকি এই পরিবারের অন্ন মুখে তোলে না, মুড়ি বাতাসা খেয়ে দিন কাটাচ্ছে। তাকে কেউ মানতে পারছে না। না, পারছি না, আমি মানতে পারছি না। প্রশ্নই নেই, যতই সাবিত্রী চৌধুরী রায় দিক না কেন আমরা ওকে মানতে পারছি না। কি করে মানবো ঠাম্মি? আমাদের সাথে তো কোনো মিলই নেই, না সামাজিক যোগ্যতায় মিল আছে, না আর্থিকভাবে ওরা সমকক্ষ। ওর বাবা তো একজন হাঁড়িয়াখোর, খেতে খামারে কাজ করে, চরণ দাস। আর ওর এক মাসি, কি যেন না, যশোদা মাসি। ওরা না জাস্ট ইনটলারেবল, যা সহ্য করা যায় না ওদের। হ্যাঁ এক্স্যাক্টলি, ওর আবার অনেক ইগো আছে। 10 স্ট্যান্ডার্ডে ভালো মার্কস পেয়েছে, তাই ওর এত ইগো। বাপরে বাপ, এই ইগোর কারণেই তো আমার বড় মামাকে একেবারে আঙুলে তুলে নাচাচ্ছে। না না, আমি তো এত কথা জানতে চাই না। আমি শুধু জিজ্ঞেস করছি যে তোরা মাধবীকে মানতে পারছিস কি পারছিস না। বললাম তো পারছি না। আমি তো তোমাদের জিজ্ঞেস করিনি, আমি মনাকে জিজ্ঞেস করছি। কি তুই বল, তুই মানতে পারছিস কি পারছিস না? কোনো স্কুল হবে না, আমি আমার সিদ্ধান্ত জানিয়ে দিলাম। সরলা বালা স্মৃতির উদ্দেশ্যে স্কুলের নাম হবে সরলা বালা দেবী স্মৃতি বিদ্যালয়। এই বাচ্চাদের মুখের দিকে তাকায় দেখেন তো, এদের মুখের মধ্যে কি খুঁজে পাচ্ছেন নাই পুষ্পরঞ্জন চৌধুরী আর মনোরঞ্জন চৌধুরীকে, যারা টাকা পয়সার অভাবে পড়তে পারে নাই, গুন্ডা তৈরি হয়েছে, পরে চোরা চালানকারী হয়েছে, পুলিশের খাতায় তাদের নাম আছে, অপরাধী হয়েছে। মানে আমি একটা সত্যি কথা বলবো, কেউ ভুল বুঝবে না তো? কেন বাবা, তুমি কি এমন বলবে যে আমরা তোমাকে ভুল বুঝবো? তুমি বলো না। বলো কাকা, বলো। মাধবীকে না মেনে আমাদের কোনো উপায় নেই। কি বলে গেল? ও কি বলে গেল? ও কি বলে গেল? আমি মনাকে খুব ভালো করে চিনি। পুষ্প হয়তো খুব দৌর্দণ্ড, খুব দাপুটে দামাল, আর আমার মনা ও তো গান বাজনা করে, ও মনটা খুব নরম। আর আমার ধারণা যে ও এতদিনে মাধবীকে খুব স্নেহ করতে শুরু করেছে। আমার ধারণা একদিন পুষ্পও গলবে, ওর মনও গলবে, ও মাধবীকে ঠিক মেনে নেবে। আমি মানি নাই, আমি কিছু মানি নাই। ওকে বোন বলে আমি মানতে পারবো না, আমি মানতে পারবো না। এই যশোদা মাসি, আর যদি একটা কথা বলো এখান থেকে বার করে দেবো। কি তোর এত বড় সাহস? সাহস সিলা আমার সাথে ওর বাপটারে গিয়ে খবর দি। সিলা যাবে ক্লাই থাক এখানে, তুমি যাও, তুমি যাকে খবর দেওয়ার আছে দাও, যাও। যাচ্ছি তো, আমি যাচ্ছি, এখনই যাচ্ছি। সিলা চাটো কর, মেম সাহেব এসেছে, মালতী মেম সাহেব। মেম সাহেব? আমি? হ্যাঁ মেম সাহেব, মালতী মেম সাহেব এসেছে, চাটো খেতে দে। কিন্তু বেশি রাতে তো আমি অন্য কিছু খাই। সব ব্যবস্থা হয়ে যাবে, তুই চিন্তা করিস লাই। শুধু মাধবী যেদিন ওই সাক্ষী দিতে আসবে, আমি জানি সেদিন খুব লড়াই হবে। মাধবী সবাইকে মারতে পারবে, শুধু তোকে পারবে ক্লাই। শুনেছি শিখণ্ডী নামে একজন ছিল, বিশ্ব তাকে বান মারে নাই,
তাই অত বড় যোদ্ধা হয়েও তার মরণ হয়েছিল। তুই আমাদের শিখণ্ডী মালতী, তোকে সামনে রেখে লড়াই হবে, জিতবো আমরা, জিতবো। আর মরণ হবে ওই মাধবীর। এলিন এলো কি? কেন আপনি বিলাত থেকে আইসেছেন নাকি? দেখতে পাচ্ছেন না এই রুটি আর সবজি? শোন, রোজ রোজ ওই রুটি আর সবজি আমি খেতে পারবো না। খাইতে হবে। খেতে হবে? হ্যাঁ। খাবো না। এই তুই তো খাবারের পরিমাণ আরো কমিয়ে দিয়েছিস। হ্যাঁ, কম হবে। ডাক্তারের রিপোর্ট আইসে গেছে। কিসের? রক্তের। রক্ত পরীক্ষা করাইছিলেন, তার রিপোর্ট আইসেছে। আর যা রোগ বাঁধাইছেন। কেন রে, কি হয়েছে? রক্তে চিনি। চিনি? ক কিলো চিনি? আরে বাবা, রক্তে ওভাবে কিলো চিনি হয় নাই। তুই যে বলি রক্তে চিনি? সুগার, ব্লাড সুগার, ওটাকে বলে ডায়াবেটিস। তুই কিন্তু আবার ইংলিশ বলছিস। বাংলায় এই রোগটাকে বলে মধুমেহ। মধুমেহ? ওর মধ্যে কি মধু থাকে? না, মধু চিনি সব খাওয়া বারণ। আপনি চিনি ছোবেন নাই, আর নুনও খাবেন নাই। আপনার উচ্চ রক্তচাপ আছে, আবার চর্বি আছে। চর্বি মানে? হ্যাঁ, কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড সব আছে। লিপিড বলে, লিপিড। এটা কি বলছিস তুই? এত কঠিন কঠিন রোগের নাম। আমি তো বরাবর ওই আমাশা, তারপরে দাঁত কনকন, মাথা ঝনঝন, খোস পাছড়া, নারাঙ্গা ঘা, এতে ভুগেছি। তুই এই সমস্ত রোগের নাম কোথা থেকে আমদানি করলি? আমি আমদানি করি নাই, আপনি বাঁধাইছেন। এটা আমাশা রোগও নয়, আর মাথা ঝনঝন পেট কনকনও নয়। নিন, এটাই খাবেন আজ থেকে আপনি। শোন না, শোন না, তুই আমার কথাটা শোন। মানে আমি না এসব খেতে পারবো না। তুই আমাকে এক টুকরো মাংস দে, রুটি দিয়ে কষিয়ে খাই, বুঝলি? কাঁচা লঙ্কা আর এই পেঁয়াজ দিয়ে, আর সঙ্গে এক পাত্তর। পাত্তর? কোনো পাত্তর চলবে নাই। পাত্তর খাবেন? নিন, এটাই খাবেন। আমার অন্য সবার খাবার ব্যবস্থা করতে হবে। বাবা, তুমি এখানে খাচ্ছ? খাচ্ছি মানে ইয়ে দেখ, আমাকে আমাকে টেবিলে বসতে দিচ্ছে না। কে দিচ্ছে না? এই যে এই মাধবী দিচ্ছে না। হ্যাঁ, ওই টেবিলে বসলে তো আপনি অন্য সবার খাবারে নজর দিবেন। কি? আমি সবার খাবারে নজর দেবো? হ্যাঁ, দিবেন। নিজা লোভী আর পেটো। তাহলে ওখানে সব খুব ভালো ভালো খাবার দাবার হয়েছে। আর এই দেখ, এ দেখ আমাকে কি দিয়েছে, একটা রুটি আর সবজি। মাধবী, এটাই বাবার ডিনার? হ্যাঁ, ওনার সব রক্ত পরীক্ষার রিপোর্ট আইসে গেছে। তাই নাকি? হ্যাঁ, ওনার ব্লাড সুগার। সেটা কি? চিনি। চিনি? দাদা, তোর রক্তে চিনি? আমার মিষ্টি দাদা। আরে বাবা, এ চিনি সে চিনি নয়। এ হচ্ছে ডায়াবেটিস, কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড সব বেশি। এই লোকটা না অসুস্থ, অসুস্থ এই লোকটা। আজ থেকে আপনাকে এই খাইতে হবে। আজকে যোগাসন করেছেন? হ্যাঁ, করেছি। হাঁটেছেন? হ্যাঁ, হেঁটেছি। আপনার ছিড়াকে বলেছি জুতা আনতে। ওই জুতা আনলে আপনি সেই জুতা পরে হাঁটাচলা করবেন। শরীরটাকে তো গড়তে হবে, বুঝেছেন? আপনারা সবাই খাইতে আসুন, আপনিও খেলেন। এক মিনিট মাধবী। কি? দাদা, গির্জার পেছনের জমিটা মায়ের স্কুলের নামে দিতে চাইছি। স্কুল তো আমি গড়ে লিবই, কিন্তু অত বড় 5 স্টার হোটেল ওই 25 বিঘা জমির উপর আমি কিছুতেই গড়তে দিব না। এই জঙ্গল আমার চেরান আছে, আর গাছ আমার মা। এই কথাটা মাথায় রাখবেন। জংলাহাটার মাধবীলতা? তার মানে সেই রাতে মূল দিদি ফোন করেছিল। মাধবীলতা, মাধবীলতা।